মাথাভাঙার লজে উদ্ধার মালদার শ্রমিকের দেহ। মাথাভাঙার একটি হোটেলের দরজা ভেঙে মালদার এক পরিযায়ী শ্রমিককে রবিবার রাতে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে ওই রাতেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম মোহাম্মদ জাহাঙ্গীর, বয়স 35। ওই শ্রমিক হরিশ্চন্দ্রপুর থানার মিলনগড়ের বাসিন্দা। শনিবার বেলা 11টা নাগাদ মাথাভাঙার একটি বেসরকারি লজে ওঠেন তিনি। রবিবার দুপুরে খেয়ে দিয়ে ঘরে ঢুকে আর ঘর থেকে না বেরোনোয় বিষয়টি লজ কর্মীদের নজরে আসে। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে মাথাভাঙা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করে। মাথাভাঙা থানার আইসি ভাস্কর প্রধান জানান, রাতেই হাসপাতালের ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোমবার মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে। সোমবার সন্ধে পর্যন্ত মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়নি। হাসপাতালের চিকিৎসক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য রবিবার রাতে হাসপাতালে আনা হয়েছিল। ফলে কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয়। মৃত্যুর খবর পেয়ে সোমবার মাথাভাঙায় আসেন তার আত্মীয় আবু হায়াত। তিনি বলেন, গত 20 ডিসেম্বর জাহাঙ্গীর কাজের জন্য কেরল যাওয়ার নাম করেই বাড়ি থেকে বের হন। কেরলে তিনি গিয়েছেন কিনা তা জানা নেই আবু হায়াতের। তিনি জানান, মিলনগড় গ্রামে তার স্ত্রী পুত্র থাকা সত্য এলাকারই একটা মেয়ে যার বিয়ে কোচবিহারে হয়েছিল, তার সঙ্গে সম্পর্ক ছিল জাহাঙ্গীরের। কোচবিহারে ওই মেয়েটির সঙ্গে দেখা করতে এসেই মাথাভাঙার লজে উঠেছিলেন। আমাদের সন্দেহ ওই মৃত্যুর পিছনে এই মেয়েটির হাত রয়েছে। দিন মাথাভাঙা মর্গে ময়নাতদন্তের পর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। লজের নাম গোদাবাড়ি হোটেল। ওখানে যে কি দেখলেন? আমরা যা দেখলাম হসপিটালে মৃত্যু দেখলাম। তো লাশ এখন কোথায় আছে? লাশ এখন আমরা আমাদের বাড়িতে নিয়ে এসেছি। লাশ দেখে কিছু বুঝতে পারছো যে? না, তাকে মেরে বিষ খাইয়ে তাকে মারানো হয়। কাকে দোষী সাব্যস্ত করছো? মেয়ের বাবা, মেয়ের স্বামী। মেয়ের নাম সোহার বানু। আর তার স্বামীর নাম? তার সোহার বানু বাবর আলী মিয়া। যাকে মারা গেছে তার নাম কি? জাহাঙ্গীর আলম। তার বাড়ি কোথায় ছিল? মিলনগড়। বাবার নাম? আব্দুর রব। তুমি কে হও? আমি ওর দাদা। ঠিক আছে। আপনি তো বাড়িতে শুনতে পেলেন যে জাহাঙ্গীর সাহেব মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। তো ওখানে আপনি তো গেলেন কোচবিহার দেখতে, তো কি দেখলেন ওখানে? ওখানে যে আমরা হসপিটাল গেলাম ডাইরেক্ট হসপিটালে যে দেখলাম কি ওখানে জাহাঙ্গীর আলমকে মারা হয়েছে। ওখানে মারা হয়, তারপরে ওখানে ভর্তি হয়ে আছে। তারপরে ও ডাক্তার বলল যে আমরা ইয়াতে থেকে পেয়েছি, জাহাঙ্গীর আলমের বডিকে পেয়েছি হোটেল থেকে আনার পরে এখানে আসার পরে 2 ঘন্টা পরেই ও মারা গেছে। এখানে কোনো জাহাঙ্গীর আলম একটাও কোনো কথা বলতে পারেনি। আমরা খুব চেষ্টা করেছি, ডাক্তার বলছে আমরা খুব চেষ্টা করেছি, কিন্তু আপনার খেয়েছে, পয়জন খাওয়ার পরে মুখে ফেনা টানা ছিল। ফেনা টানার পরে আমরা চেষ্টা করার পরে আমরা পাইনি, করতে পারিনি, বাঁচাতে পারিনি, কথা বলতে পারিনি, মারা গেছে। আপনি আর ধারণাটা কি ওখানে দেখে কি বুঝতে পারলেন? আমরা ধারণাটা কি পাবো, ওখানে যা বুঝতে পারলাম কি না, ওখানে ওকে খুন করা হয়েছে এবং বিষ পানি দেওয়া, ওকে সেলিন দেওয়া ছিল, হাতে সিরিন দেওয়া ছিল। হ্যাঁ, হাতে একটা সিরিন দেওয়া ছিল, ওই সিরিনের মাধ্যম থেকে ওকে বিষ পানি করা হয়েছে। সেটা কারা করেছে? ওখানে আমরা বলতে পারছি না। তাহলে হ্যাঁ, আর ভালোবাসা হয়তো ছিল, ওরাই করেছে। মেয়েটার নাম কি জানতে হবে। যে মেয়েটাকে ভালোবাসছিল মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে সোহার বানু। হ্যাঁ, মেয়েটা ওকে ডেকেছে, ওরাই ওগুলো কাজ করেছে। মেয়ের স্বামী এবং মেয়ের স্বামী এবং বাবা, আর একটা মেয়েটার ফের আর একটা স্বামী। স্বামীর নাম কি? স্বামীর নামটা বাবর আলী মিয়া।